আলোচনা থেকে বোঝা গেল জিহাদ একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারওয়াতু সানামিহিল জিহাদ। ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদি চেতনাহীন মুমিন প্রাণহীন লাশের নেই। জিহাদি চেতনাহীন মুমিনের জীবন ছাদবিহীন ঘরের মতো। সে কারণেই আজকে এই জিহাদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে দুই শ্রেণীর পক্ষ থেকে। এক শ্রেণীর তারা হলো সুফিবাদে বিশ্বাসী। সুফিজমের মাধ্যমে তারা ইসলামকে খানকা দরগার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। প্রায় 40 লক্ষ মানুষ ঢাকার একটি নদীর পার্শ্বে সমবেত হয়। 40 লাখ মানুষের সামনে যদি কোনো মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়, আহাউহু করার লোক তাদের মধ্যে নাই। এই লোকেরা যত দলে আর পালে বাড়বে, ইসলামের সর্বনাশ তত বেশি হবে। ব্রিটিশ তাদেরকে এই পথ বেছে নেওয়ার জন্য একদম সুন্দর পথ ও তরিকা বানিয়ে দিয়েছে। কারণ ব্রিটিশরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল আহলে হাদিসদের দ্বারাই। আহলে হাদিসদের জিহাদি চেতনার কারণে ব্রিটিশ এদেশ ছাড়তে বাধ্য হয়েছিল, যারই ফলশ্রুতিতে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে আহলে হাদিসদের লেবাস পরিয়ে আহলে হাদিসদের সর্বনাশ করার জন্য টাকা পয়সা দিয়ে উস্কানি দিয়ে দাঁড় করে রেখে যায়। অপরপক্ষে আমাদের ঘরের সন্তানেরা, তরুণ উদীয়মান যুবক, অপরিণামদর্শী, হ্যামেলিনের বাঁশিওয়ালা, বায়বীয় ইন্টারনেটের মুফতি, বায়বীয় মুফতি, ইন্টারনেট গরমকারী, এই সমস্ত মুফতি মহোদয়ের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে এক শ্রেণীর যুবকেরা জিহাদের অপব্যাখ্যা করে তারা ইসলাম এবং মুসলিমদের ক্ষতি করেই চলছে। তাদের স্লোগান হলো জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদ কি জিনিস? জিহাদের শর্ত কি? কে জিহাদ করবে? কার বিরুদ্ধে করবে? কখন ফরজে আইন হবে? কখন ফরজে কিফায়া হবে? যুদ্ধের ময়দান কিভাবে পরিচালিত হবে? এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান কাণ্ড কিছুই নেই, অথচ জিহাদ নাম দিয়ে ডাকছে। বন্ধুগণ, বাতিলের বিরুদ্ধে জিহাদ সর্বাবস্থায় ফরজ। তবে স্থান কাল পাত্র ভেদে এই ফরজিয়াতের তারতম্য হয়। আল্লাহ পাক বলেন, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কঠোরতা অবলম্বন করো। যেই আয়াত নাজিল হলো নবীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও কোন মুনাফিকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেন নাই। অতএব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল আদিল্লা সহ
বিল আদিল্লাতিল কাতিআ, অকাট্য দলিল দিয়ে তাদের সাথে যুদ্ধ হবে। সশস্ত্র যুদ্ধের শর্তাবলী, 1 নম্বর শর্ত হলো একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ হবে। নাসবুল ইমামিল কায়েমিল যাহির, একজন ইমাম থাকবেন, একজন যুদ্ধের ঘোষক থাকবেন, যিনি প্রকাশ্য ঘোষণা দিবেন যুদ্ধের। প্রকাশ্য ঘোষণা অনুযায়ী যুদ্ধ হবে। বায়বীয় মুফতি, ইন্টারনেটের মুফতি যাদেরকে খুঁজে পাওয়া যায় না, বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ান, নিজের জানের নিরাপত্তা নাই, যে নিজের জানের ভয়ে জঙ্গলে বেড়ায়, ওকে আবার যুদ্ধের ঘটনা কে দিতে বলেছে?